আযাব দিব। এখন আমরা কি আযাব চাই না নেয়ামত চাই? নেয়ামত চাইলে শুকরিয়া করব কার? সব সময় আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া করে তার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আনন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের মাহফিল চমৎকার। আপনাদের গ্রামের নাম আনন্দপুর। খুব আনন্দে আছেন আপনারা। সারা দেশ আছে কষ্টে, আপনারা আছেন আনন্দে। সারা দেশে নানা ধরনের বিপর্যয়, ঠিক কিনা? তো এর মধ্য দিয়েও আমরা আনন্দে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে আনন্দে রাখুক। আনন্দপুরের সব ঘরে ঘরে আল্লাহ তাআলা আনন্দের হিল্লোল বইয়ে দিক। 6 ফেব্রুয়ারি 2018 মঙ্গলবার বিকাল 3টা হইতে আনন্দপুর ছাড়বা জামে মসজিদ প্রাঙ্গণ আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল। আমাকে রেখেছেন আপনারা আলোচক হিসেবে, আপনাদের শুকরিয়া। লিখেও দিয়েছেন আলোচনার সন্ধ্যা 6টা। এটা খুব ভালো। কে কোন আলোচক কয়টার দিকে বসবে এটা সবার জানা থাকলে এটা সবার জন্য সুবিধা। খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট, মাশাআল্লাহ। আমার পরপরই কথা বলবেন হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি, ধর্মীয় আলোচক, মোহনা টেলিভিশন, ঢাকা। অনেক কিন্তু খুব চমৎকার কণ্ঠে আলোচনা করে। শুনবেন ওনার আলোচনা। আল্লাহ কবুল করো। যারাই আপনারা এসেছেন, যারাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই চমৎকার কোরআনের বাগানটারে সফল করলেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাটাকে, এই শোনাটাকে আমাদের নাজাতের ওসিলা বানায়। আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই। আল্লাহ বিচারের পরে যদি বলে তোদেরকে নাজাত দিলাম, আমাদের আর কিছু লাগবে? আমরা আল্লাহর কাছে কি বিচার চাই নাকি নাজাত? জোরে বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমরা কি বিচার চাই না দয়া চাই? কোন বিচার টিচার আমরা চাই না। আমরা আল্লাহ দয়া দিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? বনি ইসরাইলের একজন আবেদ অনেক ইবাদত করেছিলেন আল্লাহর। সে রাতে ঘুমাতো কম, খাইতো কম। এরকম একজন আবেদ ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, হে আমার গোলাম, আমার দয়ায়, আমার রহমতে তুমি জান্নাতে ঢুকে যাও। বনি ইসরাইলের এই আবেদ বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে ঢোকা লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। নামাজ তো আমি কম পড়ি নাই, তাহাজ্জুদ তো আমি কম গুজার ছিলাম না, জিকির তো কম করি নাই, তো আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়ে। আল্লাহ বলবে, বড় ভুল করলি রে বান্দা, কারণ আমি হচ্ছি বড় সাহেব, রাজাধিরাজ, আমার সাথে হিসাব নিকাশ চলে না। ঠিক আছে, তুই যখন হিসাব নিকাশ করতে চাস, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদত গুলো, আমল গুলো একটা দাড়ি পাল্লায় রেখে দে, আর আমি যে দয়া করে মায়া করে তোকে একটা চোখ দিয়েছি, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। এরপরে ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু চোখের যে নেয়ামত দিয়েছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, হ্যাভ এ লুক টু দ্য ক্যালকুলেশন। তুই না হিসাব করতে চাইছিলি, এবার হিসাব করে দেখ। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার সে হাত জোর করে ক্ষমা চাইবে, আল্লাহ আমি বুঝি নাই, আমি আন্দাজ করতে পারি নাই, আপনার রহমতের দরিয়া যে এত বড়, আপনি যে রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমার ইবাদত যে আপনার দয়ার সামনে কিচ্ছু না। আল্লাহ আমি হিসাব চাই না, যোগ বিয়োগ চাই না, ক্যালকুলেশন চাই না, আমি আপনার রহমতে জান্নাত চাই। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন তুমি লাইনে আসছো বান্দা, এখন তুমি লাইনের কথায় আসছো। কেউ তার আমল দিয়ে জান্নাত পেতে পারে? আল্লাহ বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায়, আমার রহমতে, আমার ভালোবাসায় এবার জান্নাতে ঢুকে যাও।
এজন্য আমাদের যে আমল, ভাঙ্গা সূরা, নামাজ, রোজা, ইবাদত, এগুলো তো কোনো আমলই না, এগুলো মিজানের পাল্লায় কোনো ওজনই হবে না, ঠিক কি না? তবে আমাদের ভরসা আছে একটা, আল্লাহর দয়া, ঠিক কি না? এটার উপর ভরসা আছে আছে না? ভরসা আমলের উপর, আমলের উপর যারা ভরসা করছেন এদের সব শেষ। কিন্তু আল্লাহর দয়ার উপর যাদের ভরসা, আল্লাহর রহমতের উপর যাদের ভরসা, তাদেরকে পার করে দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা আল্লাহর দয়া চাই, আমরা আল্লাহর কাছে নাজাত চাই। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার একটা পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন সবাই হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে আমরা আওয়াজ করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে সবার? আল্লাহর জিকির করতে ভালো লাগে? তাহলে আসেন আল্লাহর তিনটা ডাক দিয়ে আমরা আলোচনা শুরু করব। আল্লাহরে ডাক দিব, আল্লাহু আকবার বলে ডাক দিব, তারপরে আমরা আলোচনা শুরু করব। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে তিনটা তাকবীর দিবেন, আওয়াজ তুলে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই স্লোগানকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা এখন সরাসরি যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম সবাই বলবেন, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই কোরআন পড়লে আত্মাটারে ঠান্ডা করে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত যখন কারো সামনে করা হয়, তখন মুমিনদের, ইমানদার ইমানওয়ালা বান্দাদের অন্তরে ঈমান বেড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআনের এমন সম্মোহনী শক্তি, এমন অ্যাট্রাকটিভ পাওয়ার এই কোরআনের ভেতরে আছে। এই কোরআনের তেলাওয়াত শুনলে, তাফসির শুনলে শুধু মুমিনদের হৃদয়ই ঠান্ডা হয় না, কাফিরদের হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। চিল্লা এখন, ঠিক কিনা? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়নে একটা ট্যুর করেছিল, সাথে ছিল ওনার মন্ত্রী বহর। তো রাশিয়ার প্রেসিডেন্টের কাছে উনি মন্ত্রীদের পরিচয় করায় দিচ্ছে। আগে এটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটাকে আমরা কি বলি? রাশিয়া বলি। তো জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে, দিস ইজ মাই হোম মিনিস্টার, দিস ইজ মাই ফিনান্স মিনিস্টার, দিস ইজ মাই এডুকেশন মিনিস্টার। এটা আমার এই মন্ত্রী, ওই মন্ত্রী। আর মিশরের সবগুলো মন্ত্রী সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা প্রত্যেকে। তো সবাইকে যখন পরিচয় করানোর পর্ব শেষ, রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এই যে জুব্বা পরা লোক, এটা আবার কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসের বলেন, না, এটা কোনো মন্ত্রী না, এটা আমাদের কারি। এটা আমাদের কি? রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? তারা তো কারিটারি কি বুঝে না, ঠিক কিনা? তো তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বুঝিয়ে দিল, উনি হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তিকারক, রিসাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন। আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বড় বড় কনফারেন্সে, বড় বড় অনুষ্ঠানে তিনি আমাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করে শোনান, আর এটা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়।
তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তবে এটা বেলি ড্যান্সের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? রূপবানে নাচে কোমর দুলাইয়ার প্রোগ্রাম। ডান্স হবে, ডান্স ডান্স চলবে আর আমরা মদ খাবো। তো এক কাজ করি, আপনি যেহেতু কারি নিয়ে আসছেন, আজকে আমাদের এই নৈশভোজের ডান্স আমরা বন্ধ করে দিলাম। এই ডান্সের পরিবর্তে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। তেলাওয়াত শুনবো আর কি খাবো? কি মিলাইছে দেখছেন? তেলাও তো শুনবে আবার মদও খাবে। তো জামাল আব্দুল নাসের রাজি হলেন, ঠিক আছে আমি আমার কারি সাহেবকে রাজি করাবো। তো কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ উনি রাজি হলেন, উনি তেলাওয়াত করবেন। তো নৈশভোজে ওনাকে নিয়ে যাওয়া হলো। সিঙ্গাররা যেখানে বসে গিটার বাজায় আর গান গায়, উনি ওখানে বসে তেলাওয়াত করবেন। তো ওই দিনকার পুরো তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। আর তেলাওয়াত শুরু করার আগে আল্লাহরে বলেছিলেন, আল্লাহ, এই লিডারগুলো সব ছিল কমিউনিস্ট লিডার। আল্লাহরে বলেছে, আল্লাহ আমার গলায় যত সুর তুমি দিয়েছো সব সুর উজাড় করে আমি তেলাওয়াত করব। তুমি কোরআনের এই পাওয়ারটা, এই রিদমটা, এই আকর্ষণটা এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভিতরে তুমি ঢুকিয়ে দিও। তো সবার হাতে গ্লাস, হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদ। এখনই মদ খাওয়া শুরু করবে। কারে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন। উনি তেলাওয়াত শুরু করার সাথে সাথে সবাই মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে ওনার তেলাওয়াত শুনতে শুরু করে দিল। ওনার গলায় এমন সম্মোহনী শক্তি ছিল, কেউ তেলাওয়াত শুনলে অবাক হয়ে যেত। তারা মদও খায় না, মদের বোতলের দিকে তাকায়ও না, মদের গ্লাসও হাতে নেয় না, শুধু আব্দুল বাসিদের দিকে তাকিয়ে আছে। তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি নামতে শুরু করলো, কাঁদতে শুরু করেছে। দীর্ঘ লম্বা সময় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ওনার গলায় যত সুর ছিল সব সুরের ঝংকার উজাড় করে উনি তেলাওয়াত করলেন। আর কমিউনিস্ট লিডাররা মনের অজান্তে প্রাণ ভরে কাঁদলো। তেলাওয়াত শেষ। এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলেন, না, we didn't understand a single word he recited in front of us. আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দও বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলে, জানি না, তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই। আমাদের হৃদয়ে আসলে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তো এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই কোরআন আজও আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন শুধু মুমিনদের হৃদয়কে বিগলিত করে না, কাফিরদের হৃদয়কেও বিগলিত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বের সবাই মিলেও যদি এরকম আর একটা কার্বন কপি মানুষকে উপহার দিতে যায়, বিশ্ববাসী ব্যর্থ হবে। কোরআনের মতো দ্বিতীয় কোনো বই তৈরি করা সম্ভব না। চিল্লায় এখন ঠিক কি না? জাকির নায়েকের উস্তাজ আহমদ দিদাত, ওনার গুরু একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন যে আমেরিকাতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ওদের মিলিটারি বেসে ইউজ হয়, ওইটার নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার সেনাবাহিনীতে যারা চান্স পায় তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য তারা এই ক্রে-1 সুপার কম্পিউটার ইউজ করে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তো এই ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভেতরে কোরআনের তথ্য উপাত্তগুলো দিয়ে, যে ১৫০০ বছর আগে যখন গোটা বিশ্বে কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না, এমন সময়ে কোরআন এত এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস নিয়ে প্রেডিক্ট করেছে। এই বিষয়গুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে আমেরিকার সায়েন্টিস্টরা কমান্ড করেছে ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে যে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন?
এত তথ্য সমৃদ্ধ যেই বইটা ১,৫০০ বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে, এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব? কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে ইয়েস, ইটস পসিবল, এটা সম্ভব, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, তবে পৃথিবীর সব মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানানো যেতে পারে। শুনে বিজ্ঞানীরা মহা খুশি। আরে এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব, এটাকে জয় করা যায় না, এর মতো আরেকটা বানানো যায় না। এখন আমাদের তৈরি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব। হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে, আমরা চেষ্টা করব। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং। মানুষের জন্য এটা খুব ভয়ের কথা, ভয়ঙ্কর কথা যে অক্ট্রিলিয়ন পর্যন্ত মানুষ পৌঁছবে। 63 অক্ট্রিলিয়ন বছর তো অনেক দূরের কথা, 63 বছরই তো আমরা বাঁচি না, ঠিক কিনা? যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়, 63 অক্ট্রিলিয়ন যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায় কোরআনের মতো সমৃদ্ধ করে, তাহলে পৃথিবীর সব মানুষগুলো 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করলে তাও মেবি আছে না নাই, পারহ্যাপস আছে না নাই, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। আসলে পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের মতো আরেকটা বই বানানো অসম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? কারণ পৃথিবীর সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এর জন্য কোরআনের সাথে টক্কর দিতে এসে, পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায়, মানুষগুলো পিছিয়ে পড়ে, আর কোরআনের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? এই কিতাবের আহকামগুলো মানতে রাজি আছেন? এই কিতাবের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে, জোরে কোন ঠিক কিনা? আর এই কিতাবের বিপক্ষে যারা, আমরাও তাদের বিপক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে, কিছু ঝুঁকি সহ্য করতে হবে, কিন্তু এই ঝুঁকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ দুঃখ কষ্ট আসলে আমাদেরকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না, আমাদের কোমরটারে সোজা করার জন্য দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ও মুমিনরা, তোমরা সুসংবাদ নাও, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আমরা বিশ্বাস করি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। সাহায্য বা বিজয় দিতে পারে একজন, তিনি কে?